আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই। এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতার, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পরে। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বের হলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই, তোমাদের কাছে কি আছে বল? দাওয়াত খাইতে যায় পড়ছে বিপদে। সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো। রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো, সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন এইটাই বিয়ের ওলিমা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওয়ালিমাতে খাওয়াবেনও বেশি। সামর্থ্য নাই, ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি, এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি, এটাকে বলে ফ্রুকটোজ। আর চিনিতে যে মিষ্টি, এটারে বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও। আছে না এই কথাটা? কক্সবাজারে বলে বেশি, কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনি নিজের পায়ে দাঁড়াবেন, এভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে করেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে। ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কিনা? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউকে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো, আগে বিয়ে করছে। আমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন, ঠিক কিনা? কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দেবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিঁড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি, হাত তোলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে
1 টাকাও যৌতুক দিব না। আওয়াজ করে পড়ে না আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা হাত তোলেন। আওয়াজ করে বলো, হে আল্লাহ, সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো, আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি। আলহামদুলিল্লাহ, কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে। খুব দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললে আনন্দ আসে, মুখে হাসি আসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে। ঠিক কি না? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুন বিকুম আল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো, বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। বলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা করেন, চুপচাপ করে বসে আছেন। কি নাম ভাই? টিপু সুলতান। মাশাআল্লাহ। টিপু ভাই, আপনি এই ব্যবস্থাটা নেবেন, আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলাম। ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হইলে হয়ে যায়। ঠিক কিনা? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। This is the real crisis of the young society of Bangladesh. এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না। এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন, যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না। আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়। একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রূহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়। তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে। সময় তো শেষ, দ্য গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাখ দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নেই, নো চান্স। এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা। কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে, আল্লাহ আপনি আমার জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগাইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস,
বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাতাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাত, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজা কখনো চ্যালেঞ্জ দেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি, কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। সকালবেলা পড়তেন, দুপুরে পড়তেন, বিকেলে পড়তেন, মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতেন। যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেগফার করেছে, শুধু টয়লেটে ঢোকার সময়টা পড়তে পারতেন না, এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন। কি পড়তেন? গফরানাক। গফরানাক মানে কি হুজুর? ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি? আত-তাইবুনা। আওয়াজ করে বলেন, প্রথম গুণ কি? মনে থাকবে নাকি বলে যাবেন? 2 নম্বর গুণ আল আবিদুনা। সবাই বলেন আল আবিদুনা, আওয়াজ করে পড়তে হবে আল আবিদুনা। মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি, 2 জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি বলেন? বলতে পারে না, খায়া মালাইছে, বইলা গেছে। আল আবিদুনা, ইবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে? নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমরা বললাম, আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই, আমরা কি পাবো? আল্লাহ বললেন, খোদার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে, ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই, আমাদেরকে রিজিক দেয় কে? বিপদে পড়লে উদ্ধার করে কে? পেটে যখন ক্ষুধা, খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন?
এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কেউ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল আবিদুনা। মুমিন বান্দারা এক আল্লাহে বিশ্বাসী, তাই মুমিনদেরকে বলা হয় মুওয়াহিদুন। তাওহীদপন্থী। আমরা কি পন্থী? আমরা এতজনের ইবাদত করি না, একজনকেই তো খুশি রাখার যে নিয়ম কানুন ওইটা মানতে পারি না, ঠিক কি না? হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে, কি করে না? আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানো, অনেকগুলো আছে, সবার নামও যায় না। তো এই যে আপনার এতগুলো রব, হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি, তারা আমাদের মাহফিলগুলোতে আসে, তো আমি বলি এই যে আপনার এতগুলো রব, আপনি যে রবের নামই জানেন না, এটা কেমন কথা? কোটি কোটি এদের দেবতা, অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব, এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না। সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি, ঠিক কি না? খুশি করবো একজন রে, কয়জন রে? ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একজন সবাইরে খুশি রাখতে পারে না। আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো? যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন, এটা আমার জন্য সহজ না। এজন্য আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি কয়জনের? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। তিনি এক, অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই। ওই একক সত্তার ইবাদতের নামই হচ্ছে আল আবিদুনা। চিল্লায় পড়েন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণ আল আবিদুনা, ইবাদত করবে আল্লাহর। অনেকে মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, অনেকে মনে করে শুধু জিকির করা ইবাদত, অনেকে মনে করে রমাদানে রোজা রাখা ইবাদত, অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু ইবাদত। আছে না নাই? না, শুধু এগুলোই ইবাদত নয়। যে কাজে আল্লাহ খুশি, খেয়াল রাখবেন, যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় ইটা পড়ে আছে, কেউ সরায় না। যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে, পা ভেঙে যেতে পারে, আপনি ইটাটা সরাই দিয়েছেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি মারলা, এটাও ইবাদত। তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও, এটাও ইবাদত। স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। অফি বুদআই আহাদিকুম সাদাকা, অফি বুদআই আহাদিকুম সাদাকা, অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও, এটাও ইবাদত, এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবারা অবাক। সাহাবারা বলতে শুরু করলো, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, এটাতেও সওয়াব হয়? আল্লাহর হাবিব বললেন, এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতে, গুনাহ আছে না নাই? তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও, প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল আবিদুনা, এটা ইবাদত। বৃক্ষরোপণ কর্মসূচি, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা? আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই, এটার নাম কি? অক্সিজেন। ছাড়ি কোনটা? কার্বন ডাই অক্সাইড। তো এই যে অক্সিজেন নেই, এটা আসে থেকে? গাছ থেকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না। আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন, ঠিক কিনা? একজনকে যদি আপনি বাঁচান, কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন। এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না। ঋণ দেয়া, এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে? দুইজনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া, পারবেন না মিলাই দিতে? নাকি একটু লাগাই দিবেন? আরো কি করবেন? মিলাই দিবেন। এরা যে বলবেন, আরে ভাই উনি তো আপনাদের সালাম দিছে, এ বলবে ঘটনা কি? 2 মাস ধরে কথা কয় না, সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে।
তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যেয়ে বলবেন, ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি, বুঝলেন, শুধু আপনার কথা কয়। সে বলবে, তাই নাকি? বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং। এরপর দেখা হইলেই একে দেখে মুচকি হেসে দিবে, ও ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমল নামাটা বাড়ি করে দিবে কে? আল আবিদুনা ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবারও রক্ত দেন না এরকম আছেন? হাত তোলার দরকার নাই। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সব কিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন। মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন, আল হামিদুনা। মানে প্রশংসা একজনের, তিনি কে? সবকিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাসে যেখানেই যেটা আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই আমরা। পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 রে গুণগান গায়। পড়েন, আল্লাহ 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 রে গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি, আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের তিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব।
যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যে দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু, মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ, আহমদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আস-সাইহুনা। 4 নম্বর গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে আস-সাইহুন এর মানে হচ্ছে আস-সাইরুন, মানে ভ্রমণকারী। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কি না? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কি না? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছে, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারুনের ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায়, তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না। আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই, শ্যাওলাও জন্মায় না। এত লবণ, এটা গজবের জায়গা। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা সমকামিতা করত, ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা, নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোর ঠেকায় দেওয়া যাবে? এগুলোকে রুখে দেওয়া যাবে? মুসলমান সাবধান, খুব সাবধানে থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা। সাইহুনার 2 নম্বর তাফসীর হচ্ছে সাইমুনা। তাফসীরে এসেছে আস-সাইহুন মানে হচ্ছে আস-সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামুল বিদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শোনেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওইটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা,
একবার রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফোটানো, আসলে নাই না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যে সময় যেটা লাগে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ, যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ, চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি, চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জিহাদ হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিশ্বনবী বললেন, সফর করার দরকার নাই, জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ পড়ে। সফর করলে এটা জিহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা। মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, ঠিক কিনা? মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো রাকিউনা। 6 নম্বর গুণ হলো সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য। তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও। আমরা মসজিদে যাই যেন সেজদা করি, কিয়ামতের দিন ওইরকম একটা সেজদা দিয়ে আল্লাহরে দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন, সেজদা দাও, আমার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, কারা কারা সেজদা দিছিলা দেখাও। আমরা যারা দুনিয়াতে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। ইনশাআল্লাহ পড়বেন না? আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না। এদের পিঠটার লোহার মতো শক্ত করে দিবে কে? রাকিউনা আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সেজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে পিঠটা বাঁকা ছিল না, কেন ছিল? হ্যাঁ, সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে।
সাহাবারা বললেন, নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোনো রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নেই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে, বাট সরু সিজদা লাগবে। এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা এটা ওয়াজিব। অনেকেই প্রথম সিজদা দিয়ে কোনো রকম মাথা উঠেই আরেক সিজদা মারে। কক্সবাজারে এরকম নাই, আছে? ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স, সালাত মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মনে থাকবে এই কথাগুলো, আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বোঝে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা, তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যেই ল্যাপটপ ইউজ করো, ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস, এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। উমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমরে ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে
এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাটা। এই কাটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমরে ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া ইশতাম্মারতু, আমি এমনভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে বায়ে কাটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে। আমার জুব্বাটা ধরে আটো সাটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে। উবাই বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। এমনভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাযিহি সুবুলুশ শায়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, ওখানে মমতাজ গান গাবে, আছে না নাই? মদের আড্ডাখানায় চলো, দুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো। একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে? হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়, শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়ে বেখাপ্পাপ আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়লো। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতে বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। এই সাহাবা আত্মহত্যা করলেন। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও, শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে? চাইবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় হুজুর, ছোট হুজুর? একজনের কাছে আমরা চাইবো। চিৎকার করে বলেন, চিনি কে? কালা কচুয়া। ধলা কচুয়া নাই এদিকে? ধলাও আছে। কালা কচুয়া। চাঁদপুরের দিকে আবার একটা আছে কচুয়া, না? কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য কুমিল্লা 5, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনেক নাম শুনেছি ওনার, দেখা হয় না। তো আজকে 2 ঘন্টা ধরে নাকি বসে আছে। আমিও আসছি দেরি করে। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আমরা ডিনার করলাম। তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে, বসে আছে। আমি ওনার নাম শুনেছি, উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ। অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায়, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ইসলাম সম্পর্কে জানেও বেশি, মানেও বেশি। এবং বিভিন্ন মাহফিলে উনি যান, সেখানে যে দেদারসে বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন, সেখানে দান খয়রাত করেন। আমি নাম শুনেছি ওনার অনেক। আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো। যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জমিনে কাজ করতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব, চমৎকার কথা বলেছেন, সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন। কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব, আরো অনেকে কথা বলেছেন। যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে, আর কোরআন থেকে কথা বললে ওটা ভালো হয়, ঠিক কিনা? ওইখানে ভেজাল থাকে না। কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভেজাল নাই। আছে? কথা বলেন। আপনারা তো জিমায় পড়ছেন কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজই তো বেশি। মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ, ঠিক কিনা? তাকবীর দেন গলা ফাটিয়ে। 3টা তাকবীর দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা। দেখি আজকে আপনাদেরকে জাগায় তুলি। দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা। তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে দেব আমরা। শুরুতে বিবাহিতরা হাত তুলে দেখান কারা কারা এসছেন। খাইছে আজকে তো বিবাহিত গো মাহফিল। হ্যাঁ অনেক, আমিও আছি আপনাদের দলে, হাত নামান। মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াতে হবে, আরেকটু স্ট্রং করো। ঠিক আছে, আমি বলেছি ও বাড়াইতেছে। কোথায় মাইক পেন কই? বাড়াই দাও, একটু বাড়াই দাও, স্ট্রং করো, সাউন্ডটা স্ট্রং। এদিকে গাড়ি যায় তো, ক্ষেতের মাঝখানে নীরব জায়গায় হলে সেখানে পিন ড্রপ সাইলেন্ট, যেখানে পিন পতন নীরবতা, ওইখানে খুব সুন্দর আওয়াজ হয়। রাস্তার পাশে তো ও চেষ্টা করতেছে, অসুবিধা নেই। তো প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত তারা।
দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত, অবিবাহিত কারা কারা আসছো দেখি, কপালে জুটে নাই কেউ, অনেক দুঃখ তাদের মনের ভেতর, হ্যাঁ টেনশন নাই, জুটে যাবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশে মহিলার সংখ্যা নাকি বেশি, পাগে যুগে 2-3টাও পড়তে পারে, সামনে এটা আসবে কিন্তু। আরব বিশ্বে চালু হয়ে গেছে অনেক আগ থেকে, 2-3টা বিয়ে করাই লাগে। আমাদের দেশে সাহস করে অনেকে করে, অনেকের সাহস হয় না, তো আস্তে আস্তে শুরু হবে ইনশাআল্লাহ। আমি লিল্লাহে তাকবীর বললে যারা বিবাহিত আসছেন তারা প্রথমে তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, তারপরে সবাই। বিবাহিতরা রেডি হয়েছেন? আপনারা প্রথমে পড়েন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এবার অবিবাহিতদের পালা। তোমরা সবাই রেডি? ইনশাআল্লাহ পড়ো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতদের চেয়ে হয়তো সামান্য কিছু বেশি হয়েছে সাউন্ড, সামান্য, কিন্তু অলমোস্ট সেম। এবার সবাই মিলে আমরা 3টা তাকবীর পড়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাই মিলে 3টা, অনেক আওয়াজ তুলতে হবে যাতে করে এখনো যারা আসে নাই তারা যাতে চলে আসে তাড়াতাড়ি, যে কি মিস করতেছি আমরা। সবাই মিলে 3টা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেই। আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে, তিনি কে? আমাদের সব স্লোগানে কার নাম থাকে? হিন্দুরা পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা, আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমাদের সব জায়গায় থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই। এই অন্তরটা এমন একটা জায়গা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায়, খারাপ হয়ে যায়, পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিষ্ণু বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দে মোর কলবের ভিতর। না, আয়না বসাবো না, এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন। দেখেন ইসলাম মানা সহজ, আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে, 4টা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো, ইচ্ছা মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন। এই 4টা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা 2টা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ 2টা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ 2টা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো?
প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্বনবী বলেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আর একটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই?